আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কিন্তু খুব কঠিন পরিস্থিতি চলতেছে। এই পরিস্থিতিতে প্রচন্ড ঝড় চলতেছে। এই ঝড়ের মধ্যে কবুতর পালন করা খুবই কষ্টকর হয়ে যেতেছে। আমি জানি অনেকের জন্য আজকে কবুতরের খাবার দেওয়া হারাম হয়ে যেতে পারে, কারণ যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কিভাবে কবুতরকে খাবার দিবে। অনেকেই কবুতরের ঘরের ভিতরে এরকমের আমার মতো খাবার দিতে পারে না, যার কারণে কবুতরের লফটে কবুতরকে খাবার দেওয়াটাই কষ্টকর হয়ে যায়। কারণ হতেছে প্রচন্ড ঝড় চলতেছে, বাইরে তুফান চলতেছে। তো এই ঝড়, তুফান, ঘূর্ণিঝড় এগুলোর মধ্যে কবুতর পালন করা খুবই টাফ। আমরা যারা কবুতর পালন করি আসলে তাদের জন্য ঝড়, বৃষ্টি, তুফান সবকিছুই আসলে সহ্য করে নিতে হয়। কারণ হচ্ছে এই ঝড়, বৃষ্টি, তুফান সবকিছু সহ্য করার পরেই দেখেন ভিউয়ার্স, আমার কবুতরের ঘরের যে জানলাটা আছে সেই জানলাটা হয়ে গেল, পড়ে গেল। এত জোরে বৃষ্টি না বাতাস আসছে, খুবই খারাপ পরিস্থিতি চলতেছে। এই খারাপ পরিস্থিতির মধ্যে কবুতর পালন করতে হবে, কারণ এরা বোবাজাত। এই বোবাজাতকে যত্ন নিতে হবে। যদি বোবাজাত কবুতরকে আপনি যত্ন না নেন তাহলে কবুতর মারা যাবে। কবুতর এদেরকে খাবার দিলেই খেতে পারে। যে কবুতর আমরা পালন করি, ঘরের ভিতরে আটকা কবুতরগুলা পালন করি, এই কবুতর একা একা কোথায় যাবে খাবার খাইতে, এরা বুঝে না কোথায় খাবার পাওয়া যায়। কারণ হইতেছে এরা জঙ্গলি কবুতর না, এরা ঘরের ভিতরে পালন করলে আমরা ঘরের ভিতরে এদেরকে পালন করতেছি। তো সেই জন্য এদেরকে খাবার দিতে হবে এবং যত্ন নিতে হবে। যত ঝড়, বৃষ্টি, তুফান থাক, কবুতরের যত্ন নিতেই হবে। কবুতর পালন একটা কঠিন বিষয়। আসলে অনেকেই মনে করে কবুতর পালন কি, আসলে কবুতর পালন একটা সাধারণ বিষয় না। কবুতর পালন অনেক কঠিন বিষয়। যে কবুতর পালে সে বুঝে। আর কবুতর পালন সাধারণ বিষয় হয় যারা কবুতর পালে, শুধু কবুতর নিয়ে তাদের কোনো টেনশন নেই, মাথা ব্যথা নেই। কবুতর বাচ্চুক মরুক, কবুতরে শুধু ডিম পারবে আর বাচ্চা দিবে, এতেই চলবে। তারা আসলে মূলত কবুতর পালক না। কবুতর পালক হইতে হইলে মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে এবং ভালো জাত নিয়ে কবুতর নিয়ে চলতে হইলে তাহলে কবুতরের অনেক পরিচর্যা করতে হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা মূলত হচ্ছে যে ঝড় তুফান চলতেছে, এই ঝড় তুফানের মধ্যে আপনারা সাবধানে থাকবেন এবং আপনার কবুতরের লফটের মধ্যে যে কোনো দিক দিয়ে ছিদ্র আছে কিনা, পানি পড়ে কিনা, কবুতরের শরীরে পানির ঝাটকা আসে কিনা সেটার দিকে খেয়াল করবেন। কারণ কবুতরের শরীরে যদি পানির ঝাটকা লাগে, কবুতরের শরীরে পানি ছিটা আসলে তাহলে কবুতরের ঠান্ডা লাগবে। আর এই সময় যদি কবুতরের ঠান্ডা লাগে তাহলে কিন্তু কবুতর মারা যাবে। কারণ হচ্ছে একটা ভাইরাসের আকার ধারণ করবে। বৃষ্টি নামতেছে, এখন মোটামুটি বৃষ্টির সিজনই চলে আসছে। এখন তো কন্টিনিউ বৃষ্টি হবে। যদি এখন আপনারা কবুতরের যত্ন ঠিকঠাক মতো না নেন তাহলে অবস্থা খুব ভয়াবহ হবে। আমার অবস্থা তো ভয়াবহ হবেই। কারণ হইতেছে কবুতর আমি জোড়া দিছি, অলরেডি একটা জোড়া কবুতর ভেঙে দিছি। এই যে একটা মাদি আছে, এক্সট্রা সিঙ্গেল আছে, এর নটটাকে আমি আলাদা করে দিছি। কারণ মাদিটা যে গরম পড়ছিল সেই গরমের কারণে মাদিটা একটু অসুস্থ হয়ে গেছিল, তো ডিমে ওম দিতেছিল না, যার কারণে আমি নটটাকে আলাদা করে দিছি। মাদিটা এখন সিঙ্গেল আছে। তো বাকি কবুতরগুলা মাশাআল্লাহ সুস্থ আছে। তো এখন হঠাৎ এত গরম থেকে আবার ঠান্ডা, এই ঝড় বৃষ্টির মধ্যে তো আপনারা কবুতরের প্রতি প্রচুর যত্নশীল হবেন। যদি যত্নশীল না হন তাহলে কিন্তু আপনাদের কবুতরের লফট ধ্বংস হয়ে যাবে। একটা কবুতর অসুস্থ হইলেই কিন্তু
পুরো লফট শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কবুতর আপনারা ভাইবেন না যে একটা কবুতর অসুস্থ হয়েছে তাতে কি হয়েছে। তো কবুতরের কিন্তু ভাইরাস জনিত রোগ হয়। প্রথমে ঠান্ডা লাগে, ঠান্ডা থেকে চুনা পায়খানা, পায়খানা থেকে বিভিন্ন ধরনের রোগ ছড়াছড়ি হয়। তো আমার বর্তমানে এখানে 7 জোড়া কবুতর আছে জোড়া দেওয়া। সবাই দোয়া করবেন কবুতর থেকে যেন ভালো বাচ্চা নিতে পারি। তো এই জোড়া থেকে এর আগে 2 জোড়া বাচ্চা নিয়েছিলাম ভিউয়ার্স। তো একটা বাচ্চাও আমার কাছে নাই, কারণ 2টা বাচ্চা চড়ে নিছে আর 2টা বাচ্চা অসুস্থ হয়ে গেছিল। প্রথম বেচের বাচ্চা, সেই বাচ্চা 2টাকেও আমি জবাই করে খাইয়ে ফেলাইছি, কিছু করার ছিল না। অনেক চেষ্টা করছি বাঁচানোর জন্য, কিন্তু অবশেষে জবাই করে দিতে হয়েছে। আর এইখানে আছে আমার কাজ করা মাদি কবুতর। এই মাদিটার আল্লাহর রহমতে এই পর্যন্ত 1 2 জোড়া বাচ্চা দিয়েছে। তো এটা তৃতীয়বারে ডিম দিছে মাদিটা। এবার খয়রা গলার নরের সাথে জোড়া দিছি, দেখা যাক কি হয়। তো একটা ডিম জমছে আর এটা নিচে 3টা ডিম দিয়ে রাখছি। অন্য আরেক জোড়া কবুতরের 2টা ডিম আছে এদের তলে। তো সবাই কবুতরগুলোর জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।